আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কোন দিকে যাইতেছে? তো এই যুদ্ধ কি বিশ্বযুদ্ধের দিকে যাইতেছে, সে বিষয়ে আজকে আলোচনা করব। যুক্তরাষ্ট্র যেটা চেয়েছিল সেটা হচ্ছে ভেনেজুয়েলার মতো অল্প কিছু সময়ের মধ্যেই তাদের মূল উদ্দেশ্য সফল করা, কিন্তু তারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরেও তাদের মূল লক্ষ্যে তারা পৌঁছাতে পারেনি, যার কারণে তারা এই যুদ্ধে আটকা পড়েছে, বাধ্য হয় তাদের যুদ্ধ পরিচালনা করা লাগতেছে। অন্যদিকে ইসরায়েলের যে পরিকল্পনা সেটা ছিল যুক্তরাষ্ট্রকে কোনো মতে রাজি করিয়ে এই যুদ্ধে এনে ইরানকে ধ্বংস করা। ইরানের যে আঞ্চলিক যে একটা সক্ষমতা, একটা পাওয়ার, সেই পাওয়ারটাকে ধ্বংস করা, লেবানন, ইরাক এদের মতো একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা, এই ছিল তাদের মূল উদ্দেশ্য। বর্তমান পরিস্থিতি, এখানে অনেকগুলো দেশ এই যুদ্ধের সাথে জড়িত রয়েছে। কয়েকটা দেশ একবারে ডাইরেক্ট সরাসরি, আর কয়েকটা দেশ তারা পরোক্ষভাবে এই যুদ্ধের সাথে যুক্ত। ইরানের দিকে লক্ষ্য করলে, ইরান যদি রাষ্ট্র ধরা হয় তাহলে দুইটি রাষ্ট্র যুক্ত রয়েছে, একটা হচ্ছে ইরান আর একটা ইয়েমেন। কারণ গত 2 দিন আগে হুথি বিদ্রোহী গোষ্ঠী তারা সরাসরি ঘোষণা দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর লেবাননে হিজবুল্লাহ আছে, সেটা তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, আঞ্চলিকভাবে তারা ওখান থেকে যুদ্ধ পরিচালনা করতেছে। বিপরীত দিকে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দুইটি সরাসরি রাষ্ট্র, এরা সরাসরি আক্রমণ করতেছে। এবং এদের সাথে আরও একটি আছে, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই 3টি দেশ সরাসরি এই যুদ্ধে জড়িত, এবং আরব দেশগুলোর মধ্যে আরও অনেকগুলো দেশ এর সাথে পরোক্ষভাবে জড়িত আছে, যদিও তারা নিজ সরকার দ্বারা, সেনাবাহিনী দ্বারা যুদ্ধ করতেছে না, তবুও তাদের ভূখণ্ড দ্বারা এই যুদ্ধে সহায়তা করতেছে। তাদের দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং তাদেরকে বিভিন্ন সহায়তা দিয়ে এই যুদ্ধে তারা পরোক্ষভাবে জড়িত। অন্যদিকে হুথি বিদ্রোহী গোষ্ঠী তারা যখন এই যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে, এরপর পরে যুক্তরাজ্য তারাও এই যুদ্ধে আসার প্রস্তুতি নিচ্ছে। গতকালকে যুক্তরাজ্য থেকে ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালীতে তারা উভচর যুদ্ধ জাহাজ পাঠাবে, সেখানে তাদের সৈন্য থাকবে। তাহলে এর মানে কি দাঁড়ায়, যে তারা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আমরা যদি আরও একটু বিস্তারিত দেখি, তাহলে দেখা যায় যেখানে ইরান রয়েছে, ইরানের পক্ষে হুথি বিদ্রোহী গোষ্ঠী তারা সরাসরি অংশগ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যের সব দেশগুলোই এর সাথে জড়িত রয়েছে, ইসরায়েল, আমেরিকা এবং এখন ব্রিটেন। অন্যদিকে রাশিয়া এবং চীন তারাও কিন্তু পরোক্ষভাবে ইরানের সাথে যুক্ত, কেননা তারা দুইটি শক্তিশালী পাওয়ারফুল দেশ হওয়ার পরেও এই যুদ্ধ বন্ধের জন্য তেমন গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেয় নাই, তারা পরোক্ষভাবে ইরানকে সহায়তা করতেছে। তো এই গেল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, এই বড় 4টি রাষ্ট্র তারা সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছে, এবং যুক্তরাজ্য এখন এখানে প্রত্যক্ষভাবে জড়িত। তাহলে এর মধ্যে আর বাদ থাকে কি? এখন বাদ আছে, যদি বড় ধরা হয়, নেটো। এর বাহিরে ভারত, সে কিন্তু এই যুদ্ধের সাথে জড়িত রয়েছে, এবং এর আগে গাজা ভূখণ্ডে যে যুদ্ধ করেছে, যে হামলা করেছে ইসরায়েল, সেখানেও ভারতের সৈন্য ছিল, এবং ইসরায়েলের সাথে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে। এখানে এই যুদ্ধে ভারত অবশ্যই ইসরায়েলের সাথে যুক্ত রয়েছে, যদিও ইরানের সাথে তেল কেনার জন্য, নিজেদের সুবিধার জন্য এর কিছুটা ছাড় দিচ্ছে। এছাড়া আর বাদ রয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাদ রয়েছে, এবং তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান সহ অল্প কয়েকটি দেশ, এবং বাংলাদেশের মতো ছোটোখাটো যে দেশগুলো রয়েছে এগুলো। এছাড়া বড় বড় যে দেশগুলো, এখানে সবাই প্রায় যুক্ত হয়েছে। এখন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো কি এখানে বড় ধরনের কোনো স্থায়ী যুদ্ধ চালাবে কিনা, অথবা বিশ্বযুদ্ধের দিকে আগাবে কিনা সম্পর্কে বাংলাদেশের প্রবাসী সাংবাদিক, তুরস্কের একজন সিনিয়র সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক সরোয়ার আলম ভাই, তিনি বলেছেন, তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে যদি এখানে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ চায়, তাহলে পশ্চিমা গণমাধ্যমের একটি হৈহুল্লা দেখা দেবে। যেহেতু তিনি একজন সিনিয়র সাংবাদিক এবং
সংবাদ বিশ্লেষক, সেহেতু তিনি এই বিষয়টা ভালো করেই জানেন এবং তার এই সম্পর্কে একটা আইডিয়া রয়েছে। বিভিন্ন গণমাধ্যম সম্পর্কে তাদের আচার ব্যবহার এবং তাদের যে কাজকর্ম সেগুলো সম্পর্কে তার একটা ধারণা রয়েছে। সে বলেছে যদি এখানে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায় তাহলে পশ্চিমা গণমাধ্যমগুলোর একটা হইহুল্লা দেখা দেবে। যখন ব্রিটিশ যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে আসবে তখন ইরান তো বসে থাকবে, সে ওখানে মিসাইল হামলা চালাবে এবং হামলা চালানোর পরে সেখানে ব্রিটিশ সেনারা মারা যাবে। এরপরে কি করবে? এরপরে ওই গণমাধ্যমগুলো তারা ব্রিটেন যে এখানে আসছে, ব্রিটিশরা যে এখানে ইচ্ছা করে আসছে সেটার দিকে কিছু না বলে তারা বলবে যে আমাদের সৈন্য মারছে, অতএব এখানে হামলা করো, তাদেরকে ধূলিসাৎ করে দাও। অথচ তারাই কিন্তু আগে এখানে যুদ্ধে জড়িয়েছে। এই কথাটা তারা প্রকাশ করবে না। তারা বলবে কি এখানে ব্রিটিশ সেনাদের উপর হামলা করা হয়েছে, এখন তাদেরকে শেষ করে দাও, ধূলিসাৎ করে দাও। এরপরে জাহাজ ভর্তি করে, বিমান ভর্তি করে ইরানের উপর আক্রমণ চালাবে। তার এই বক্তব্যটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে তার কথাটা কিন্তু একটি যুক্তিসম্মত এবং বিভিন্ন সময় এরকম তারা করে আসছে। তো এখন যদি এইখানে ব্রিটেন বড়সড় আকারে হামলা চালায় তাহলে রাশিয়া এবং চীন তারাও এখানে প্রত্যক্ষভাবে জড়িত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। যুদ্ধের বর্তমান পরিস্থিতি দেখতে এটাই বোঝা যায় যে এই যুদ্ধ এত সহজে থামবে না এবং এই ব্রিটেন যোগ দিলে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিতে পারে।